হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি গরুর মাথার গোশটা রান্না করব। কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা হাঁড়িতে এখন সম্পূর্ণ গোশগুলি নিয়ে নিচ্ছি। দিয়ে দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। দিয়ে দিব গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ এবং তেজপাতা। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ আদা রসুন বাটা। দিয়ে দিব 1.5 চামচ পরিমাণ লবণ। দিয়ে দিব 1.5 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা দিয়ে নিলাম 1.5 চামচ। এখন দিয়ে দিব মরিচের গুঁড়া 1.5 চামচ। ঝালটা যে পরিমাণে খাবেন ওই পরিমাণে দিয়ে নেবেন, কম বেশি করা যাবে, কোনো সমস্যা নেই। এখন দিয়ে দিব 1.5 চামচ পরিমাণ শাহি গরম মশলার গুঁড়া। এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। সম্পূর্ণ উপকরণগুলি আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি গরুর মাথার গোশটা ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। মশলাগুলি সম্পূর্ণ সাবধানে মাখতে হবে। হাড্ডিগুলি খুব ধারালো, হাতে খোঁচা লাগতে পারে। আমার সামান্য একটু লেগেছিল। গোশগুলি আমি কিন্তু হাতে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন সামান্য একটু পানি দিয়ে দিব। সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। ঢেকে আমি এখন দমে বসিয়ে দিব চুলায়। চুলায় বসিয়ে দিলাম দমে। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলকটা চলে আসছে। ঢাকনাটা তুলে একটু আলতো করে নেড়ে চেড়ে দিব। কষানো খুব সুন্দর হয়ে গেছে। কষানোর মধ্যেই গোশটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি কিছুক্ষণ। পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিলাম। ঝোলটা যে পরিমাণে খাবেন ওই পরিমাণে দিয়ে নেবেন। বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে একটু আলতো করে নেড়ে চেড়ে দিব। গোশগুলি খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। হাড্ডি গোশ, গরুর মাথার খেতে অসাধারণ টেস্ট, একদম খুব সুন্দর সফট হয়ে গেছে। এখন আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিলে আলাদা একটা টেস্ট আসবে। জিরার গুঁড়াটা দিয়ে দিলাম 1 চামচ, 1/4 চামচের। এখন আলতো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তরকারিটা আমার হয়ে গেছে। চুলাটা আমি এখন অফ করে দিব। চুলাটা কিন্তু আমি অফ করে দিয়েছি। চুলা থেকে তরকারিটাকে নামিয়ে নিয়েছি। একটা মিশ্রণ বলে বেড়ে আমি দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। খেতে অসাধারণ একটা টেস্ট আসছে।
খুবই লোভনীয় লাগছে না দেখতে? খেতে খুব মজা ছিল এবং এই তরকারিটা সাদা ভাত, পোলাও, খিচুড়ি এবং রুটি, লুচি, পরোটার সাথে খেতে খুব মজা লাগবে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার সঙ্গে থাকবেন। আল্লাহ হাফিজ।